পাক রব্বুল আলামিনের দরবারে মনে মনে ডাক দেয়, বলে আল্লাহ আমি একজন চোর মানুষ, কিন্তু আমি ওলি না, ওলির মাত্র। এবার লোকেরা ডাক দিয়ে বলে, কিরে যুবক, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে তুই কান্দ কেন গো? এবার ওই আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, না আমি বিয়েটা করব না, রাজার মেয়ের বিয়ের উপযুক্ত আমি নয়, আমার মতো লোক নয়, আমি এমন কোনো গ্রাম নাই, এমন কোনো এলাকা নাই যার গ্রামে যার বাড়িতে চুরি করি নাই। আমি একটা চোর মানুষ। রাজা আর রানী ঘরের ভিতরে অলির কাছে বিয়ে দিবে পরামর্শ করে, আমি ঘরের বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনলাম। এই কথা শুনে আমি অলির বেশ ধরলাম। এরে জগৎবাসী, ভাব ধরার কারণে, শুধু উলির বেশ ধরার কারণে যদি রাজার মেয়ে বিয়ে করা যায়, রাজার মেয়ে যদি বিয়ে দে, তাহলে রাজার রাজা আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমি ডাক দেই, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে আসলে যদি আল্লাহর ওলির মতো ওলি হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এত সুন্দরী নারী জান্নাতের ভিতরে রাখছেন, যেই সুন্দরী নারীদের কোনোদিন কোনো রকমের সমস্যা হবে না কোন। এবার যুবক ডাক দিয়ে বলে, কি রে রাজাকে বলো না, না আমি তার মেয়ে বিয়ে করব না, কারণ হলো এই মেয়েটা আমার জন্য উপযুক্ত নয়, আমি তাকে বিয়ে করার শোভা পায় না। আল্লাহু আকবার। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কান্দে আর কান্দে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দরবারে ডাক দেয়া, চিৎকার করে ডাক দেয়া বলে, প্রভু আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ তাআলা আমি ওলি নই, আমি একজন চোর মানুষ। আল্লাহ রব্বুল আলামিন এত জীবন গুনাহ করলাম, ভুল করলাম। আল্লাহ ওলি তো হয় নাই, ওলির ভাব ধরার মাধ্যমে যদি দুনিয়ার রাজার মেয়ে বিয়ে করার সুযোগ পাওয়া যায়, আল্লাহ আমি যদি আপনার খাঁটি ওলি হইতে পারি, জান্নাতের সুন্দরী নারীদের মালিক হব, আর চুরি করব না, আর মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন গুনাহের কাজে যাব না। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি মাথা সেজদা থেকে উঠাবো না। এটা হলো মুমিনের কাজ। রাজা আর রানী একটা মাত্র মেয়ে। রাজা আর রানী রাত্রে খাটের মধ্যে শুইয়া হেরা একটা মেয়ে বিয়া দিব। কেমন জামার কাছে বিয়া দিব? ইঞ্জিনিয়ার, MBBS ডাক্তার, বা আরো বড় লেভেলে যারা আছে ম্যাজিস্ট্রেট, এদের কাছে বিয়া দেওয়ার সিদ্ধান্ত বউ নিছে। কিন্তু রাজা ডাক দিয়া কর, বিবি রে, দেশ আমি চালাইছি ঠিক আছে, কিন্তু আমার একমাত্র মেয়েটারে আমি আমার একজন পছন্দ হবে যারে তার কাছে বিমুখ। কেমন পছন্দ লোক আপনি চান? যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত দাঁড়িয়ে আছে, পরনে সুন্নতি জামা পাঞ্জাবি আছে, এমন একজন যুবকের কাছে বিয়ে দিবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। রাজা প্রস্রাব করার জন্য ঘর থেকে বার হইছে, সুরা বেটা ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনছে। সুরে আইছিল চুরি করত, সুর চিন্তা করলো দেখি বাকি আর কি কর, রাজা তো বাইরে গেছে। এখন রাজা বাহির থেকে আইসে বউরে কইল, আমার রাজত্ব, আমার এই দন দৌলত কাকে দিব? আমার মেয়েরে যার কাছে বিয়া দিব তারে দিয়ে দিব। সুরা বেটা ঘরের পিছনে দাঁড়ায় শুনে আর কর, আমি এই ঘরের ভিতরে ঢুকা ধরা খাই, মায়ের তো ক্যামেরা সারা ছবি তুলব, এমন মায়ের খাই তুই।
তা আমি ওনার তোকে মায়ের খাইতাম কেন আর কষ্ট করে গরো যাইতাম কেন? যাওয়ার দরকার নাই, নামাজ বেরা নাই। একবার আল্লাহর ওলির বেশ, একবারে পাঞ্জাবি লাগাইয়া টুপি টাপি লাগাইয়া একবারে মসজিদের সকল মুসল্লির আগে যায় গেল, প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে। আর রাজা লোক লাগাইছে আল্লাহর উলি আছে কোনখানে, এই উলি বের করে, এই আল্লাহর উলি ছাড়া আমি বিয়া দিতাম না আমার মেয়ে। হে মনে করেন রুমাল দিয়ে ডাইকিয়া পাঞ্জাবি টাঙ্গে লাগাইয়া, হে কিন্তু গাই চুরি করে, দামরা চুরি করে, এরপরে গড়ের মাছ চুরি করে, কিন্তু ভাব দইরা প্রথম কাতারে নামাজ পড়ে। রাজা লোক লাগাইছে কোন এলাকার মধ্যে এমন একটা ছেলে আছে আল্লাহর ওলি। খবরে খবর হইল যে লোকটা সবার আগে মসজিদে ঢুকে আর সবার শেষে মসজিদ থেকে বাইর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এই লোকটা। রাজা কয় আল্লাহর ওলি কিনা পরীক্ষা করতে হইব। কেমনে? 1 লক্ষ টাকার বান্ডেলটা তার সামনে থয়ে দিমু, যদি লয়ালা তাহলে বুঝুন যে হে আল্লাহর ওলি না, আর যদি না ল তাহলে বেগারটা করে দেখুন নেয়নি। প্রথম ভাবে রাজা লোক সমাজ লয়ে গেছে, এর কাছে গিয়ে বসছে, হে সাউই না, খেয়ালি উপর দিকে সে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাজা ক আল্লাহর ওলি একটা কথা কইলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাত্তা হইতে না। রাজা ক একবার নিঃসন্দেহে আল্লাহর ওলি, কারণ আমি রাজা আইছি, আমার সাথে কথাটা কর, আমারে দেখলে মানুষ আমার দেখবার লাগি পাগল হয়ে জায়গা, ঠিক না? আর আমি কই আমি রাজা এই দেশের, হে ক লা ইলাহা ইল্লাল্লাহ। এখন রাজা উঠতে খার হইয়া চোখ বরাবর করে ক হুজুর এই 1 লাখ টাকা বান্ডেলটা আপনার লাগি নিয়ে আসছে, দূরে সরো, আমি দুনিয়া চাই না, দূরে সরো, আমি এই দুনিয়া চাই না। গত রাতে চুরি করছে। রাজা প্রজাদের যাদেরকে নিয়ে গেছে হেরা ক আমি যেমন চাইছিলাম এমনই পাইছি, 100 আল্লাহ। তখন রাজা গিয়ে অনুরোধ করে বলতেছে, আমার একমাত্র কন্যা সুন্দরের অভাব নাই, আমার মেয়েটারে আপনার কাছে বিয়ে দিতাম, আমি নিজে প্রস্তাব লইছি। আল্লাহর ওলি ডাক দিয়া কয় আপনার মেয়েরে আমার কাছে বিয়া দিতেন, আমার তো সময় হাতে কম, আমার জিকিরের সময় লাগে বেশি। রাজা বুঝাইয়া অনেক বেগারটা কইরা রাজা রাজি করাইছে। বিয়ার দুমদাম অনুষ্ঠান, বিয়া ফরাইব, এই সময়ে 2 চোখের পানি ছাইরা ছাইরা কান্দে, 2 চোখের পানি ছাইরা কান্দাছে। ইমাম সাহুজুর আইসি বিয়া ফরাইতো, মেয়ের ইজিন লই আইছে আর এর কাছে আইছে বিয়া ফরাইতো। আয়া দেহে এই যুবকটা কান্দে, বন্ধু বান্ধব আশপাশ সবাই দেখতে বুঝতেছে, কিরে তোর বিয়ার দিন আর তুই রাজার মেয়ে বিয়ে করবে আর তুই কান্দ। আমার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনে মনে ডাক দে, বলে আল্লাহ আমি একজন চোর মানুষ, কিন্তু আমি ওলি না, ওলির মাত্র বেশ ধরছি, ওলির বাপ ধরছে, বাপ। এবার লোকেরা ডাক দিয়ে বলে, কিরে যুবক চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে তুই কান্দ কেন গো? এবার ওই আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, না
আমি বিয়েটা করব না। রাজার মেয়ের বিয়ের উপযুক্ত আমি নয়, আমার মতো লোক নয়। আমি এমন কোনো গ্রাম নাই, এমন কোনো এলাকা নাই যার গ্রামে যার বাড়িতে চুরি করি নাই। আমি একটা চোর মানুষ। রাজা আর রানী ঘরের ভিতরে অলির কাছে বিয়ে দিবে পরামর্শ করে। আমি ঘরের বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনলাম। এই কথা শুনে আমি অলির বেশ ধরলাম। এরে জগৎবাসী, ভাব ধরার কারণে, শুধু উলির বেশ ধরার কারণে যদি রাজার মেয়ে বিয়ে করা যায়, রাজার মেয়ে যদি বিয়ে দে, তাহলে রাজার রাজা আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমি ডাক দেই, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে আসলে যদি আল্লাহর ওলির মতো ওলি হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এত সুন্দরী নারী জান্নাতের ভিতরে রাখছেন, যেই সুন্দরী নারীদের কোনোদিন কোনো রকমের সমস্যা হবে না, কোনোদিন মহিলাদের শরীরের মধ্যে কোনো রোগ হবে না, মাসিক টাসিক নাই। নিম্নে যারে সুন্দরী মেয়ে দিব জান্নাতের ভিতরে 70 জন। কয়জন? অনেকে কইব আমি এত বউ ফালুন কেমনে? কেমনে ফালবেন বন কয়ে দিতেছি। আর উপরে দিব 25,000। হে বেটা কই যাইব? সুন্দরী নারী, এরা এমন সুন্দর, এরা যদি দুনিয়ার জমিনে থুতু ফালাইতো তামাম পৃথিবীর পানি মিষ্টি হয়ে যেত। এরা যদি উকি মেরে একবার দুনিয়া তাকাইতো চন্দ্র সূর্যটা বাতিল হইয়া যাইত। এত সুন্দরী মেয়ে আপনাকে দেওয়া হবে, আপনি ঈমান নিয়ে যদি যাইতে পারেন। এই জন্য শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, গুনাহ মুক্ত জীবন প্রত্যেকে গড়াইতে চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, শিরিক করা যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার যুবক ডাক দিয়ে বলে, কি রে রাজাকে বলো না না আমি তার মেয়ে বিয়ে করব না। কারণ হলো এই মেয়েটা আমার জন্য উপযুক্ত নয়, আমি তাকে বিয়ে করার শোভা পায় না। আল্লাহু আকবার। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কান্দে আর কান্দে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দরবারে ডাক দেয়া, চিৎকার করে ডাক দেয়া বলে, প্রভু আল্লাহ রব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ তাআলা, আমি ওলি নই, আমি একজন চোর মানুষ। আল্লাহ রব্বুল আলামিন, এত জীবন গুনাহ করলাম, ভুল করলাম। আল্লাহ ওলি তো হয় নাই, ওলির ভাব ধরার মাধ্যমে যদি দুনিয়ার রাজার মেয়ে বিয়ে করার সুযোগ পাওয়া যায়, আল্লাহ আমি যদি আপনার খাঁটি ওলি হইতে পারি, জান্নাতের সুন্দরী নারীদের মালিক হব। আর চুরি করব না, আর মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন গুনাহের কাজে যাব না। আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা সেজদা থেকে উঠাবো না। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুমিন মুসলমান যিনি হবে তার 5টা গুণ থাকবে। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে আল্লাহ তাআলার বান্দার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। 2 নম্বর, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হইয়া অন্তরের মধ্যে কাঁপুনি আরম্ভ হইয়া যাবে। এটা হলো মুমিনের আলামত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
তিনি কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে তার ইমানের পাওয়ার বাড়বে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। তার ইমানের পাওয়ার বাড়বে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আজ থেকে 350 বছর আগে ভারত উপমহাদেশে আমার ভাই বাজারের মধ্যে আল্লাহর এক বান্দা ডাকতেছে, इस बाजार में अल्लाह का कोई बंदा है, बाजार में हाजिर है, अल्लाह का कोई बंदा हाजिर है, तुम मेरे पास आ जाओ और मेरे पास आ जाओ, देख लो मेरे पास ये एक किताब है जो किताब में मौला का बात है। লোকটা ডাইক্কা ডাইক্কা কইতাছে যে আল্লাহর বান্দারা বাজারের মধ্যে তোমরা কেউ আসুনি, আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার ভিতরে আল্লাহর কথা আছে, কেউ নিলে আমার সঙ্গে দেখা করো। তো একজন গামছা বেচে, গরিব মানুষ গামছা বিক্রি করে। এই লোকটা মুসলমান। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই এই ঘটনা ধরে তুলছেন। এই লোকটা তার বিবি মারা গেছে, কিতাবে লেখছে তার মা বাবা মারা গেছে, তার ভাই নাই, তার ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে আছে, একটাই মেয়ে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই গামছা বেচে গরিব মানুষটা ওই কোরআনওয়ালার কাছে গিয়ে বলল, ভাইজান এই কিতাবটা আমারই দিয়ে দেন। ওই লোকে ডাক দেখো, এই কিতাব যদি নাও তাহলে 3 টাকা হাদিয়া দিতে হবে।